আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইংলিশ এসবি এর আরেকটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকের এই ক্লাসে আমি তোমাদের ইংলিশ এসবি এর ফোর্থ এক্সপিরিয়েন্স প্যারাফ্রেজিং অ্যান্ড রিফ্রেজিং এই এক্সপিরিয়েন্সের বা এই অভিজ্ঞতার ফার্স্ট অ্যাক্টিভিটি 4.1.1 এই অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, যেহেতু আজকে আমাদের এটি প্রথম নতুন একটি অ্যাক্টিভিটি বা নতুন এক্সপিরিয়েন্স, সো এই এক্সপিরিয়েন্স শেষে, ঠিক আছে, বা এই অভিজ্ঞতার শেষে আমরা এই অধ্যায় থেকে বা এই চ্যাপ্টার থেকে যে যোগ্যতাটি অর্জন করব বা যে কম্পিটেন্সিটি অর্জন করব, সেটি কিন্তু অবশ্যই আমাদের জানা দরকার। তো বন্ধু, তাহলে আমরা একটু দেখে নেই যে আসলে এই কম্পিটেন্সি শেষে, ঠিক আছে, সরি, আমরা এই এক্সপিরিয়েন্স শেষে বা এই অভিজ্ঞতার শেষে আমরা যে কম্পিটেন্সিটি অর্জন করব বা অ্যাচিভ করব, সেটি হচ্ছে, দেখো, কম্পিটেন্সি ওয়ান। অর্থাৎ তোমাদের ইংলিশ মানে ক্লাস 8 বা গ্রেড 8-এর ইংলিশের কম্পিটেন্সি আছে 5টি, ঠিক আছে। এই 5টি কম্পিটেন্সির মধ্যে 1 নম্বর যে কম্পিটেন্সিটি, ঠিক আছে, সেটাই তোমরা কি করবা, এই এক্সপিরিয়েন্স শেষে অ্যাচিভ করবা। ওকে বন্ধুরা, সো দেখো এখানে কি বলা আছে, অ্যাবিলিটি টু প্যারাফ্রেজ অ্যান্ড সামারাইজ আ কনভারসেশন অর টেক্সট। অর্থাৎ তোমরা কি করতে পারবা, কোনো একটা কনভারসেশন বা টেক্সটকে প্যারাফ্রেজ করতে পারবা এবং সেটি সামারি লিখতে পারবা, ঠিক আছে বন্ধুরা। সো প্যারাফ্রেজিং অ্যান্ড রিফ্রেজিং এই কথাটির অর্থ হচ্ছে, মানে এই কথাটি মূলত কিন্তু একই অর্থে ইউজ করা হয়, মানে মোটামুটি আর কি কাছাকাছি একই অর্থ এটি, ঠিক আছে। সো প্যারাফ্রেজিং এবং রিফ্রেজিং এই শব্দ দুটি কি, মানে কাছাকাছি একই অর্থ বহন করে। সো বন্ধুরা, প্যারাফ্রেজিং এবং রিফ্রেজিং বলতে আসলে কোনো একটা টেক্সট বা স্টেটমেন্টকে, ঠিক আছে, কোনো একটা টেক্সট বা স্টেটমেন্টকে বা কোনো একটা উক্তিকে, ঠিক আছে, নিজের ভাষায় ও নিজের মতো করে উপস্থাপন করার প্রক্রিয়া, ঠিক আছে। প্যারাফ্রেজিং বা রিফ্রেজিং বলতে কোনো একটা টেক্সটকে বা কোনো একটা স্টেটমেন্টকে নিজের ভাষায় নিজের মতো করে উপস্থাপন করা, ঠিক আছে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে কি, যে মূল পাঠের, ঠিক আছে, মূল পাঠের ধারণা ও তত্ত্ব পরিবর্তন না করে, ঠিক আছে, মূল পাঠের বা মানে মূল বিষয়টা যেটা থাকবে সেই ধারণা, যেখানে যেখানে সেখানে যে ইনফরমেশন, যে তথ্য বা যে আইডিয়া থাকবে, এইটাকে পরিবর্তন না করে কি করতে হবে, এটাকে নিজের মতো করে লিখতে হবে, ঠিক আছে। সো বন্ধুরা, এই কাজটা কিন্তু বেসিক্যালি 3টা উপায়ে করা যায়, ঠিক আছে। এই প্যারাফ্রেজিং বা রিফ্রেজিং এই কাজটি আমরা 3টা উপায়ে করতে পারি। সেটা হচ্ছে কি, 1 নম্বর হচ্ছে যেমন সিনোনিম ব্যবহার করে, ঠিক আছে। আমরা কোনো একটা টেক্সটকে কি করব, আমাদের নিজের ভাষায় ব্যবহার করব, কিন্তু কি করব, যে ওখানকার বেশ কিছু ওয়ার্ডের আমরা সিনোনিম ব্যবহার করব, ঠিক আছে। সিনোনিম ব্যবহার করে যখন আমাদের মতো করে আমরা ওই টেক্সটটাকে উপস্থাপন করব, সেটাকেও কি প্যারাফ্রেজিং বলা হয়ে থাকে। তারপর আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আপনার সেন্টেন্সের গঠন বা স্ট্রাকচার পরিবর্তন করতে। সো বন্ধুরা, এখানে দেখো যে কোনো একটা টেক্সটে মনে করো যে যে সেন্টেন্সগুলো লেখা আছে, সেন্টেন্সগুলো হয়তো বা পেসিভে লেখা আছে, হয়তো বা আমরা অ্যাক্টিভে লিখলাম, অথবা কোনো একটা সেন্টেন্স যেমন ডিরেক্ট মানে স্পিচে আছে, ঠিক আছে, মানে তো কি সেটাকে আমরা ইনডিরেক্ট করে লিখলাম, মানে ডিরেক্ট নেশন বা ইনডিরেক্ট, ঠিক আছে। এভাবে আমরা কি করতে পারি, সেন্টেন্সের গঠন পরিবর্তন করে বা স্ট্রাকচার পরিবর্তন করেও আমরা কি কোনো একটা টেক্সটকে বা কোনো একটা কনভারসেশনকে নিজের মতো করে লিখতে পারি, ঠিক আছে বন্ধুরা। সো আরেকটি উপায় হচ্ছে, আহ, তোমার সেন্টেন্স বা কোনো একটা টেক্সটের মধ্যে যে ওয়ার্ডগুলো আছে, সেই ওয়ার্ডগুলো কিছু ওয়ার্ড ইনক্লুড করব, কিছু ওয়ার্ড আবার এক্সক্লুড করবো, মানে কি নতুন কোনো ওয়ার্ড ইনক্লুড করে বা ওখান থেকে কিছু ওয়ার্ড এক্সক্লুড করে আমরা কি কোনো একটা টেক্সটকে বা কোনো কনভারসেশনকে আমরা কি নিজের মতো করে লিখতে পারি। তো এই কাজটি হচ্ছে কি প্যারাফ্রেজিং এবং রিফ্রেজিং এর মধ্যে পড়ে, ঠিক আছে বন্ধুরা। আসলে কি প্যারাফ্রেজিং এবং রিফ্রেজিং কথাটি কি মোটামুটি কিন্তু একই অর্থ বহন করে। So, এই কাজগুলো হচ্ছে কি, যে কোনো একটা টেক্সট বা কনভারসেশনের কি মূল বিষয়টি ঠিক রেখে সেটাকে নিজের মতো করে লেখা, ঠিক আছে বন্ধুরা। এটাই হচ্ছে কি প্যারাফ্রেজিং বা রিফ্রেজিং। সো বন্ধুরা, এই কাজটা আমরা 3টে ভাবে করতে পারি, সেটা তো অবশ্যই আমরা তোমরা বুঝতে পারছো। একটা হচ্ছে কি সিনোনিম ব্যবহার করে সেন্টেন্সের স্ট্রাকচার পরিবর্তন করে, আরেকটা হচ্ছে কি সেন্টেন্সের নতুন কোনো ওয়ার্ড বা কোনো একটা টেক্সটের মধ্যে নতুন কোনো ওয়ার্ড ইনক্লুড করে বা এক্সক্লুড করে আমরা কি করতে পারি, প্যারাফ্রেজ বা রিফ্রেজ করতে পারি, ঠিক আছে বন্ধুরা। সো তাহলে কি প্যারাফ্রেজিং এবং রিফ্রেজিং এই এক্সপিরিয়েন্স শেষে তোমরা তোমাদের 1 নম্বর যে কম্পিটেন্সিটি আছে সেটি তোমরা অ্যাচিভ করবা, ঠিক আছে বন্ধুরা। সো আশা করি তোমরা বুঝতে পারছো। তো চলো তাহলে আমরা মূল আলোচনায় চলে যাই। সো বন্ধুরা দেখো, 1 নম্বর যে অ্যাক্টিভিটি আছে, ঠিক আছে, এই অ্যাক্টিভিটি শুরু করার পূর্বে এখানে যে ইনস্ট্রাকশনটি দেওয়া আছে সেটি আমরা একটু মনোযোগ সহকারে দেখে নেব। সো তোমরা আমার সাথে একটু মনোযোগ সহকারে দেখো। সেখানে বলা হচ্ছে যে সি দ্য গ্রাফ অ্যান্ড রিড দ্য টেক্সট গিভেন বিলো। সো বন্ধুরা, এখানে একটা গ্রাফ দেওয়া আছে, ঠিক আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি, এবং এর নিচে একটা টেক্সট দেওয়া আছে, টেক্সট টু, ঠিক আছে। এই গ্রাফ এবং টেক্সটটি আমাদেরকে মানে দেখতে এবং পড়তে পারবো, মানে গ্রাফটি দেখতে বলতেছে, ঠিক আছে। এই গ্রাফটি আমরা দেখবো এবং নিচের যে টেক্সটটি আছে টেক্সটটি পড়বো, ঠিক আছে। দেন ইন পেয়ার্স অর গ্রুপস ডিসকাস দ্য মেইন আইডিয়াস অফ দ্য টেক্সট, ঠিক আছে।
তারপর কি করব আমরা এই টেক্সটের মানে এই টেক্সট ওয়ান এবং টেক্সট টু অর্থাৎ গ্রাফ এবং টেক্সট টু এই দুটোর মধ্যে যে মেইন আইডিয়া এগুলো আমরা লিখবো। ঠিক আছে, লেখার পর সেগুলো আমরা কি করব, পেয়ার অথবা গ্রুপে আলোচনা করব। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমাদের প্রথম কাজটা হচ্ছে এখানে গ্রাফটি দেখবো, তারপর টেক্সটটি পড়বো, পড়ার পর আমরা যে আইডিয়াটি পাবো বা যে ধারণা পাবো সেটা লিখবো। লেখার পরে আমরা কি করব, সেগুলো পেয়ারে, ঠিক আছে, জোড়ায় অথবা গ্রুপে আলোচনা করব। ওকে বন্ধুরা, আশা করি বুঝতে পারছো যে আসলে আমাদের কাজটি কি এই অ্যাক্টিভিটিতে। তারপর সব শেষে কি করতে হবে, লেটার দেখো এখানে কি, শেয়ার ইউর থটস উইথ দ্য ক্লাস। তারপর তোমার যে চিন্তা চেতনাগুলো, তোমার যে ধারণাগুলো পাইলা সেগুলো ক্লাসের মধ্যে শেয়ার করতে হবে। ঠিক আছে বন্ধুরা, সো দেখো এখানে এখানে যে ইয়েটি আছে, যে গ্রাফটি আমরা দেখতে পাচ্ছি, সো গ্রাফটি যাতে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো এই জন্য আমি বাংলা সব এখানে ইয়ে করে লিখেছি। সো চলো তাহলে আমরা একটু দেখে নেই। সো বন্ধুরা দেখো, তাহলে গ্রাফের মধ্যে এখানে কি বলা যায়, 4.1.1 অ্যাক্টিভিটি, পার্সেন্টেজ অফ ফিমেল স্টুডেন্টস কমপ্লিটেড লোয়ার সেকেন্ডারি স্কুল ফ্রম 2011 টু 2019। অর্থাৎ বলা হচ্ছে 2011 থেকে 2019 পর্যন্ত নিম্ন মাধ্যমিক পাশ করা ছাত্রীদের শতকরা, ঠিক আছে, শতকরা পরিমাণটা কিন্তু এখানে দেওয়া আছে। ঠিক আছে, 2011 সাল থেকে 2019 সাল পর্যন্ত নিম্ন মাধ্যমিক পাশ করা ছাত্রীদের শতকরা পরিমাণটি এখানে দেওয়া আছে। ঠিক আছে বন্ধুরা, তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2011 সালে ছিল কি শতকরা 30 জন নিম্ন মাধ্যমিক পাশ করেছে। ঠিক আছে, তারপর 2012 সালে দেখো এখানে কি 2012 সালে তোমাদের ওই 30 থেকে একটু বেশি অথবা 31 হবে এটা। ঠিক আছে, তারপর 2013 সালে আবার কমে গেছে, সেটা হয়তো বা তোমার 28% হতে পারে, কারণ এটা হচ্ছে 30, তাহলে নিচে একটু হচ্ছে মানে কি 28 ধরতে পারি আমরা। ঠিক আছে, তারপর 2014 সালে এসে একটু বৃদ্ধি পাইছে। ঠিক আছে, 30 থেকে একটু বাড়ছে। ঠিক আছে, হয়তো বা 32 হতে পারে এটা। তারপর 2015 সালে আবার দেখো এখানে কি 35 মানে 37% মনে করো তোমার বৃদ্ধি পাইছে। তারপর 16 সালে ওই মোটামুটি একই, একটু হয়তো বা বেশি হয়েছে এখানে। তারপর 17 সালেও কি একটু আরো বৃদ্ধি পাইছে। তারপর 18 সালে আরো বৃদ্ধি পাইছে, মানে সেটা কি 40-এ গিয়ে দাঁড়িয়েছে। এবং সর্বশেষ 19 সালে দেখো 41 বা 42%-এ দাঁড়িয়েছে। মানে কি 2019 সালে নিম্ন মাধ্যমিক পাশ করা ছাত্রীদের সংখ্যা প্রায় 42%। ঠিক আছে বন্ধুরা, তাহলে এই গ্রাফটির মাধ্যমে আমরা এই ধারণাটি পাইলাম। তা আমরা এখন টেক্সট টু, ঠিক আছে, টেক্সট টু বলতে আমাদের এই টেক্সটটি নিচের যে টেক্সটটি আছে সেই টেক্সটের মধ্যে কি বলা হচ্ছে সেটাই আমরা একটু দেখবো। ঠিক আছে বন্ধুরা, তো চলো তাহলে আমরা একটু দেখে নেই যে আসলে টেক্সটের মধ্যে কি বলা হচ্ছে। সো টেক্সটটিকেও আমি দেখো, এই টেক্সটটি এখানে যে টেক্সটটি আছে টেক্সটটিকেও আমি বাংলায় অনুবাদ করেছি যাতে করে তোমরা খুব সহজেই বুঝতে পারো। সো চলো একটু দেখে নেই। দেখো টেক্সট টুতে কি বলা হচ্ছে, ইন বাংলাদেশ আর সাবস্টেন্সিয়াল নাম্বার অফ ফিমেল স্টুডেন্টস আর গোয়িং টু স্কুল। তো বাংলাদেশে উল্লেখযোগ্য সংখ্যক মেয়ে শিক্ষার্থী স্কুলে যাচ্ছে। Some years earlier, a limited number of girls would get opportunity to go to schools and colleges. অর্থাৎ বলা হচ্ছে কি যে কয়েক বছর আগে সীমিত সংখ্যক মেয়ে বিদ্যালয় বা কলেজে যাওয়ার সুযোগ পেত। But in recent times, in some areas in Bangladesh, female students have done better than male students. অর্থাৎ বলা হচ্ছে কিন্তু কিন্তু সাম্প্রতিক সময়ে বাংলাদেশের কিছু অঞ্চলে মেয়ে শিক্ষার্থীরা ছেলে শিক্ষার্থীদের চেয়ে অধিকতর ভালো ফলাফল করছে। So we can see females are progressing in education in Bangladesh. সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের মেয়েরা শিক্ষায় এগিয়ে যাচ্ছে। তারপর ইকোনমিক্যালি বাংলাদেশ ইজ আ গ্রোয়িং কান্ট্রি। আর অর্থনৈতিকভাবে বাংলাদেশ হচ্ছে একটি ক্রমবর্ধমান দেশ। উই হ্যাভ সরি উইমেন হ্যাভ আ সিগনিফিক্যান্ট শেয়ার অফ দ্য ক্রেডিট। মানে কি এই কৃতিত্বে নারীদের এক গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তারপর দেখো, অ্যাজ ফিমেল এডুকেশন ইজ ইনক্রিজিং, উইমেন আর পার্টিসিপেটিং এভরিওয়ার। নারী শিক্ষা বৃদ্ধির ফলে তারা সকল কাজে অংশগ্রহণ করছে। তারপর কি, দে আর ডুইং গভর্নমেন্ট অ্যান্ড নন গভর্নমেন্ট জবস অ্যান্ড অলসো বিজনেস। মানে তারা কি সরকারি এবং বেসরকারি চাকরি এবং ব্যবসাও করছে। ইট ইজ ইনডিড আ স্যাটিসফাইং নিউজ ফর আওয়ার কান্ট্রি। আর তারা প্রকৃতপক্ষে দেখো এখানে এটা আমাদের দেশের জন্য বাস্তবে একটি সন্তোষজনক সংবাদ, মানে একটা খুশির সংবাদ। ঠিক আছে, ইট ইজ দে আর কন্ট্রিবিউটিং টু এভরি সেক্টর, মানে তারা সব সেক্টরে, প্রত্যেক সেক্টরে তারা কি অবদান রাখছে। উই নিড টু রিয়েলাইজ দ্যাট উই ক্যান নট হ্যাভ আ বেটার সোসাইটি উইদাউট ইকুয়াল পার্টিসিপেশন অফ বোথ মেন অ্যান্ড উইমেন। অর্থাৎ আমাদের উপলব্ধি করা দরকার যে নারী ও পুরুষ উভয়ের সমান অংশগ্রহণ ছাড়া আমরা একটা অধিকতর ভালো সমাজ পেতে পারি না। ঠিক আছে বন্ধুরা, তাহলে এখানে দেখো এই টেক্সটে মানে এখানে গ্রাফের মধ্যে দেখতে পাচ্ছি কি যে এখানে কি মানে
ক্রমান্বয়ে ধীরে ধীরে কি মানে নিম্ন মাধ্যমিকে পাশ করা ছাত্রছাত্রীদের সংখ্যা কিন্তু বাড়তেছে, সরি মেয়েদের সংখ্যা কিন্তু বাড়তেছে। আর এখানে কি আমরা দেখতে পেলাম যে টেক্সটের মধ্যে, এই টেক্সটের মধ্যে দেখতে পেলাম যে এখানে কি যে তোমার মেয়েরা, ঠিক আছে, মেয়েরা কিন্তু বিভিন্ন সেক্টরে তারা কি কাজ করতেছে, বিভিন্ন ইয়েতে অবদান রাখতেছে, ঠিক আছে বন্ধুরা। সো এই দুটো টেক্সটের থেকে আমরা যে ধারণাটি পাবো, ঠিক আছে, দুটো টেক্সট থেকে বা গ্রাফ, ঠিক আছে, এই গ্রাফ এবং এই টেক্সট থেকে আমরা যে ধারণাটি পাবো বা পেলাম, সেটি আমাদেরকে একটা কি টেক্সটের মাধ্যমে লিখতে হবে, তারপর সেটা পেয়ারে আলোচনা করতে হবে বা গ্রুপে আলোচনা করতে হবে। সো বন্ধুরা দেখো, আহ, এই টেক্সটটি, ঠিক আছে, এই টেক্সট দুইটি ভালোভাবে বোঝার জন্য এখানে কিছু ওয়ার্ড মিনিং দেওয়া আছে, ঠিক আছে। দেখো পার্টটি দেখো যে রিড দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস টু আন্ডারস্ট্যান্ড দ্য টেক্সট বেটার, মানে কি এই টেক্সটটি ভালোভাবে বোঝার জন্য এখানে কিছু ওয়ার্ড মিনিং দেওয়া আছে, তোমরা একটু দেখে নিবা, ঠিক আছে। দেখো সাবস্টেনশিয়াল মানে উল্লেখযোগ্য, তারপর কিছু মিনিং দেওয়া আছে, লার্জ ইন সাইজ, তারপর ভ্যালু আর ইম্পর্টেন্স মানে বৃহৎ আকার, মূল্য বা গুরুত্ব, ঠিক আছে। ঠিক একইভাবে দেখো গ্রোয়িং মানে আছে, গ্রোয়িং হচ্ছে ক্রমবর্ধমান, তারপর সিগনিফিকেন্ট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ, ইনক্রিজ মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া, স্যাটিসফাই মানে সন্তুষ্ট করা, কন্ট্রিবিউট মানে অবদান রাখা, পার্টিসিপেশন মানে হচ্ছে অংশগ্রহণ, ঠিক আছে বন্ধুরা। সো প্রত্যেকটা দেখো এগুলো মিনিংগুলো কিন্তু এদিকে লেখা আছে। সো তোমরা যদি এগুলো পড়ো, ঠিক আছে, পড়লে তাহলে তোমাদের এই টেক্সটগুলো কিন্তু খুব সহজেই তোমরা বুঝতে পারবা, ঠিক আছে বন্ধুরা। সো এখন আমরা কি করব, এই টেক্সট দুটি পড়ার পরে, ঠিক আছে, এই দুটি পড়ার পরে আমরা যে ধারণাটি পেলাম, ঠিক আছে, সেটি আমরা একটু দেখব, ঠিক আছে বন্ধুরা। দেখো থিমস অফ দ্য টেক্সট, থিমস অফ টু টেক্সট মানে দুটা টেক্সট পরে আমরা যে থিমটি পাইলাম, মানে যে মূল বিষয়টি আমরা যেটা জানতে পারলাম, সেটি আমরা এখন একটু দেখব। তো দেখো, গার্লস সাকসেস ইন লোয়ার সেকেন্ডারি স্কুল চেঞ্জেস ইন বাংলাদেশ 2011 টু 2019, অর্থাৎ বলা হচ্ছে কি, দেখো বাংলাদেশের পরিবর্তন, অর্থাৎ কি 2011 থেকে 2019 নিম্ন মাধ্যমিক পর্যায়ে মেয়েদের সফলতা, ঠিক আছে, মানে নিম্ন মাধ্যমিক পর্যায়ে মেয়েদের যে সফলতা 2011 থেকে 2019 সাল পর্যন্ত, ঠিক আছে, এটাই কিন্তু এখানে বিষয়টাকে তুলে ধরা হয়েছে, ঠিক আছে বন্ধুরা। This chart shows how many girls finished school in Bangladesh each year from 2011 to 2019, ঠিক আছে। অর্থাৎ এই গ্রাফ, এই চার্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কতগুলো মানে কত পার্সেন্ট বা কতগুলো মেয়ে তারা কি করতে 2011 থেকে 2019 সাল পর্যন্ত তাদেরকে মানে পড়াশোনাটা, ঠিক আছে, মানে তাদের সেকেন্ডারি যে লেভেলটা সেটা তারা শেষ করেছে, সেই পার্সেন্টেজটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওই চার্টের মধ্যে। ইন 2011 29% অফ দ্য গার্লস ফিনিশড স্কুল, মানে কি 2011 সালে দেখা যাচ্ছে কি যে তোমার 29% মেয়েরা কিন্তু তাদের স্কুলটা মানে নিম্ন মাধ্যমিক পর্যায়টি যেটা আছে বা লোয়ার সেকেন্ডারি যে পজিশনটা তারা কিন্তু শেষ করেছে, ঠিক আছে, যেটা আমরা এই চার্টের মধ্যে দেখতে পাচ্ছি, ঠিক আছে। দেখো 2011 সালে এখানে কি 29% ধরা হয়েছে, এখানে 29% মেয়ে কি করছে তাদের নিম্ন মাধ্যমিক, ঠিক আছে, লোয়ার সেকেন্ডারি লেভেলটি শেষ করেছে বা পাশ করেছে, ঠিক আছে বন্ধুরা। দেন ইন 2013 ইট ওয়েন্ট ডাউন 28, তারপর কি 2013 সালে কি হয়েছে সেটা কিন্তু 28%-এ নেমে গেছে, ঠিক আছে, মানে একটু নিচে নেমে গেছে। বাট গেস হোয়াট, কিন্তু তোমরা এখানে কি বুঝতে পারতেছো, ঠিক আছে। দেখো এখানে তারপর 13 সালে কি অনুপাতে কিন্তু কি হয়েছে জানো, মানে কি তাতে কি হয়েছে, ঠিক আছে, এই কথাটা এখানে বলা হচ্ছে। তারপর দেখো, আফটার দ্যাট মোর অ্যান্ড মোর গার্লস কমপ্লিটেড স্কুল ইচ ইয়ার, মানে কি তার পরবর্তী দেখা যাচ্ছে কি যে তোমার আরো প্রতি বছর নিম্ন মাধ্যমিক পাশ করা মেয়ের সংখ্যা কি বাড়তে থাকে। তারপর কি বলা হচ্ছে, বাই 2019 বিগ অর্থাৎ 41% অফ দ্য গার্লস ফিনিশড স্কুল। তারপর 2019 সালে দেখা যাচ্ছে কি যে 41%, 41% মেয়েরা কি করেছে তাদের স্কুল জীবনটা ফিনিশ করেছে। হোয়াই ডিড দিস হ্যাপেন, এটা কেন ঘটেছিল? পিপল ইন বাংলাদেশ রিয়েলাইজ দ্যাট ইটস ইম্পর্টেন্ট ফর গার্লস টু গো টু স্কুল, কারণ বাংলাদেশের মানুষ বুঝতে পারছিল যে মেয়েদের স্কুলে যাওয়া উচিত। দে বিল্ড মোর স্কুলস অ্যান্ড এভরি ওয়ান হেল্প গার্লস টু লার্ন, এবং ডেভিড তারা কি আরো বেশি করে স্কুল তৈরি করেছিল, এবং এভরিওয়ান হেল্প গার্লস টু লার্ন, এবং প্রত্যেকেই কি মেয়েদেরকে শেখার জন্য সাহায্য করেছিল। সো এভরি ইয়ার মোর গার্লস কুড ফিনিশ স্কুল, এবং প্রতি বছর মেয়েরা কি বেশি বেশি করে থাকে স্কুল জীবনটা শেষ করতে পারছিল। জাস্ট লাইক আ জার্নি হ্যাজ টুইস্ট অ্যান্ড টার্নস, সামটাইমস দ্য নাম্বারস ওয়েন্ট ডাউন, বাট with with everyone's help more and more girls are finishing school and making their dreams come true। তো বলা হচ্ছে কি দেখো এখানে মাঝে মাঝে এই সংখ্যাটি ওঠানামা করে, ঠিক যেমন ভ্রমণে বিভিন্ন মোড় থাকে, কিন্তু সকলের সহযোগিতায় প্রতি বছর আরো বেশি
ছাত্রছাত্রী নিম্ন মাধ্যমিক পর্যায়ে অতিক্রম করেছে এবং তাদের স্বপ্ন পূরণ করেছে। তো বন্ধুরা, এটা কিন্তু দুইটা টেক্সট পড়ে আমরা কিন্তু এই থিমটি পেয়েছি, ঠিক আছে। অর্থাৎ চার্ট অর্থাৎ গ্রাফটি এবং টেক্সট টু, এই দুটো পড়ে আমরা কিন্তু এই থিমটি পেলাম। তারপর এগুলো আমরা এখন কি করব, গ্রুপে অথবা পেয়ারে আলোচনা করব, ঠিক আছে বন্ধুরা। দেখো এখানে আমি একটি গ্রুপে আলোচনা করেছি, দেখো এখানে নাও ইন পেয়ার্স অর গ্রুপস ডিসকাস দ্য মেইন আইডিয়াস ফ্রম দ্য অ্যাবভ টেক্সট। এবার কি পাঠটি পড়ে দলে বা জোড়ায় আলোচনা করো। সো বন্ধুরা, এখন এগুলোই আমরা কি করব, দলে বা জোড়ায় আলোচনা করব। সো বন্ধুরা, এখানে দেখো আমি জোড়ায় পাঠটি লিখেছি, দেখো পেয়ার ডিসকাশন অ্যাবাউট দ্য মেইন আইডিয়া, মূল বিষয় নিয়ে জোড়ায় আলোচনা। সো এখানে দুজন স্টুডেন্ট জোড়ায় মানে জোড়ায় আলোচনা হচ্ছে, তার মানে কি দুজনের মধ্যে আলোচনা হচ্ছে। সো স্টুডেন্ট মানে এক নম্বর স্টুডেন্ট, একজন স্টুডেন্ট বলতেছে, হ্যালো ফ্রেন্ড, হাউ হ্যাভ ইউ রিড দ্য টেক্সট। সে একজন স্টুডেন্ট বলছে, এই যে বন্ধু তুমি লেখাটি পড়েছো। স্টুডেন্ট বলছে, ইয়েস, ইট শোজ চেঞ্জেস দ্য গার্লস সাকসেস ইন লোয়ার সেকেন্ডারি লেভেল। তারপর বলতেছে দ্বিতীয় শিক্ষার্থী যে হ্যাঁ, এখানে নিম্ন মাধ্যমিক পর্যায়ে মেয়েদের সফলতা তুলে ধরা হয়েছে। সো বন্ধুরা, এখানে বাংলা লেখা আছে, আমি আর বাংলা পড়তেছি না, সো ইংলিশটা একটু পড়ে দিচ্ছি, তোমরা বাংলাটা একটু দেখে নিবা, ঠিক আছে। তারপর স্টেটমেন্ট বলতেছে, এক্স্যাক্টলি, হ্যাভ ইউ নোটিস ওয়ান থিং দ্যাট দেয়ার ওয়াজ সিগনিফিক্যান্ট আপস অ্যান্ড ডাউনস ফ্রম দ্য ইয়ার 2011 টু 2015। সো বন্ধুরা, তারপর স্টুডেন্ট টু বলতেছে কি, ইউ আর রাইট, বাট দেয়ার ওয়াজ আ গ্রাজুয়াল ইনক্রিজ ফ্রম দ্য ইয়ার 2016 টু 2019। তারপর স্টুডেন্ট ওয়ান বলছে, গ্রেট, ইউ ফিগার আউট অফ পয়েন্ট। তারপর স্টুডেন্ট টু, ওকে ফ্রেন্ড, ইট ওয়াজ ফান ডিসকাশন উইথ ইউ, সি ইউ লেটার। তারপর স্টুডেন্ট ওয়ান বলছে, সি ইউ লেটার। ঠিক আছে বন্ধুরা, সো এখানে যেহেতু বাংলা সহ দেওয়া আছে, তোমরা ভিডিওটি একটু পজ করে বাংলাগুলো দেখে নিবা, ঠিক আছে বন্ধুরা। সো এই ছিল আমাদের আজকে আলোচনা, অর্থাৎ কি আমাদের কাজ ছিল দুইটা টেক্সট পড়ে যে মূল ধারণা বা বিষয়টি আমরা বুঝতে পারবো সেটা লিখবো, তারপর সেখান থেকে ওই মূল ধারণাটি আবার কি এখানে কি করবো, আমরা গ্রুপ অথবা পেয়ারে আলোচনা করবো। সো আমি এখানে তোমাদেরকে পেয়ারে আলোচনা করে দেখিয়েছি। সো এগুলোর হেল্প নিয়ে তোমরা কিন্তু ক্লাসটি আরো ভালোভাবে বা এই আলোচনাগুলো আরো ভালোভাবে করতে পারবা। সো এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের ক্লাসটি আমি এখানে শেষ করতেছি। সো বন্ধুরা, নেক্সট ক্লাসে আমি নেক্সট যে অ্যাক্টিভিটি আছে অর্থাৎ 4.1.2 এই অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করবো। সে পর্যন্ত আল্লাহ যেন তোমাদের সবাইকে ভালো রাখে। আল্লাহ হাফিজ।